আচ্ছা, এই অঙ্কটা আমি এখন বাদ দিচ্ছি। কেন বাদ দিচ্ছি? কারণ আমরা একটা প্রসেস শিখবো, অ্যালিগেশন বা লিঙ্ক আপ। নিশ্চয়ই তোরা নাম শুনেছিস, অ্যালিগেশন বা লিঙ্ক আপ। ঠিক আছে, অ্যালিগেশন বা লিঙ্ক আপ। তো এই অঙ্কটা আমরা সেই অ্যালিগেশন বা লিঙ্ক আপ প্রসেসে করবো, সেটা তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো আমরা যখন অ্যালিগেশন চ্যাপ্টারটা, অ্যালিগেশনটা শিখবো তখন আমরা করবো। বাট এটা এখন আমি বাদ দিলাম। কেমন? এটাকে আমি আর এক্সপেক্ট ধরে ওই ব্রড ক্যালকুলেশন করে আর দেখালাম না। আমরা লিঙ্ক আপে এই অঙ্কটা করবো যখন আমরা অ্যালিগেশন বা লিঙ্ক আপটা শিখবো। ঠিক আছে, চল। দেখি, দ্য প্রাইস অফ হুইট ইনক্রিজেস বাই 60%। ব্যাস, পরের লাইনে আর যাবেই না। আমি সবসময় কি বলেছি, একটা একটা করে সেন্টেন্স করব, তার মানে করব, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড। দ্য প্রাইস বলছি অফ, স্যার, একটা কথা বলার ছিল। বল বল। বলছি স্যার, এই অঙ্কগুলো কি বাংলাতে লেখা কি নেই, না হবে না না? না, মানে বাংলাতে লেখা মানে আবার তাহলে খাটতে হবে আর কি, আবার এগুলোকে বাংলায় করতে হবে। মানে কি অসুবিধা হচ্ছে বল? আমি তো পুরোটাই তো বাংলাতেই বলছি। না স্যার, অসুবিধা কি, বাংলাতে হলে আরো বেশি ভালো হতো, ওই জন্যই বললাম। আচ্ছা আচ্ছা, দেখ, আমার মনে হয় অঙ্কের খুব একটা বাংলা বা ইংলিশ খুব একটা কি ম্যাটার করে। না স্যার, ম্যাটার তো করে না। আমরা তো জাস্ট ওই পড়ে মানেটা করে নিই আর কি। যাই হোক, হ্যাঁ বল, কি বলছিস? আমি ইনভেস্টর বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি ওরা যদি বাংলা চায় সে আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কারণ আচ্ছা যদি আচ্ছা, বাংলা সুবিধা হয়, যার সুবিধা স্যার হয় তাকে। বাংলাতে করে দিলে খুব ভালো হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাংলা পেয়ে যাবে, ঠিক বাংলা আছে পেয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, হুম। ঠিক আছে স্যার, তাহলে আপনি দেখো, করান। তাহলে দেখ অঙ্কটা কি বলছে, দ্য প্রাইস অফ হুইট ইনক্রিজেস বাই 60%। তাহলে তোকে কি বললো? গমের দাম 60% বেড়ে গেল। তাহলে আমরা তো একটাই জিনিস শিখে রেখেছি, কি? পার্সেন্টেজকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করব, ভগ্নাংশে কনভার্ট করব, দিয়ে আমরা ইনিশিয়াল আর প্রেজেন্ট রেশিওটা বার করব। তাহলে দেখ, 60%, এটার ফ্র্যাকশন পার্ট কত হয় রে বল? 3/5 না? কেন? 60% মানে 60/100 করে দেখে নে। 2 3 6, 2 5 10, 3/5। আচ্ছা, ইনক্রিজ বলেছে, ইনক্রিজ মানে কি রে? বাড়ছে। কি বেড়েছে? দাম বেড়েছে, প্রাইস। তাহলে আমি এখানে প্রাইসের রেশিও লিখি। আমাদের কি বলা আছে? সব সময় রেশিও তৈরি করব, কার? ইনিশিয়াল আর প্রেজেন্টের, আগে আর এখনকার। তার মানে বল, তাহলে কি বলবো? 5-এর মধ্যে 3 বেড়েছে, 5-এর মধ্যে 3 বেড়েছে। তার মানে ইনিশিয়াল প্রাইস যদি 5 হয়, প্রেজেন্ট প্রাইস কত? 3 বেড়ে কত হয়েছে? 8। তাহলে দেখ, আমি শুধু ওই ফার্স্ট সেন্টেন্স টুকুনই পড়ে রেখেছি, পরের সেন্টেন্সে আমি যাইনি। কাজেই তোরাও তাই করবি, একটা একটা করে সেন্টেন্স করবি, যা ইনফরমেশন পাবি সেটা, তারপর আবার নেক্সট সেন্টেন্স। তাহলে আমি ফার্স্ট সেন্টেন্স যতটুকুনি দেখে রেখেছিলাম সেখান থেকে আমি লিখে নিয়েছি। এইবার আমি নেক্সট সেন্টেন্সে যাব। কি বলছে? এ ম্যান ডিক্রিজেস হিজ কনজাম্পশন। এ ম্যান ডিক্রিজেস হিজ কনজাম্পশন। কনজাম্পশন মানে আমরা কি জানি? ব্যবহার, পরিমাণ। কোনো জিনিস আমি ব্যবহার করছি বা কনজিউম করছি মানে ব্যবহার। তাহলে বললো আমি ওই গমের ব্যবহারটা কত পার্সেন্ট কমাবো? তাহলে বলছে এক্সপেন্ডিচার রিমেন সেম। এক্সপেন্ডিচার রিমেন সেম। এক্সপেন্ডিচার মানে আমরা কি জানি? খরচ। তাহলে অঙ্কটা কি বললো? গমের দামটা বেড়ে যাবার জন্য গমের ব্যবহার বা পরিমাণটা আমি খরচাটা একই রাখবে, কিভাবে কমাবো যাতে আমার খরচটা একই থাকবে। এবার একটু বুঝে নিই। আমাকে একটা কথা বলতো, আমরা কি জানি রে? খরচ যদি অপরিবর্তিত থাকে, খরচ যদি অপরিবর্তিত থাকে, তাহলে দাম আর পরিমাণ এই দুটো ব্যস্তানুপাতিক সম্পর্ক না রে? বল, দাম
আর পরিমাণ ব্যস্তানুপাতিক সম্পর্ক না ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে কি রে? আমরা কি জানি কোন জিনিসের দাম বেড়ে গেলে আমরা কি করি, পরিমাণ কমিয়ে দিই না, আর দাম কমে গেলে পরিমাণ বাড়িয়ে দিই। তাহলে যেটা আমি বারবার বলি, অঙ্কের সবসময় এক্সাম্পল নিবি, অঙ্ককে রিয়েলাইজ করবি। কিরকম? একটা ছোট্ট এক্সাম্পল যদি আমরা দেখি, ধর আমি আজকে দোকানে চিনি কিনতে গেছি, আইলাম ওরে চিনি কত টাকা করে দিচ্ছিস তুই? বললো 20 টাকা কিলো। ধর বললো 20 টাকা কিলো। আইলাম তাহলে এনে তুই 100 টাকা রাখ, আমাকে 5 কিলো দিয়ে দে। তো 100 টাকায় আমাকে কত কিলো দিল? 5 কিলো দিল। 5 কিলো। দিয়ে আমি 2 দিন পর আবার ওর দোকানে চিনি কিনতে গেছি। এবার চিনি কিনতে গিয়ে আমি ওকে আবার ওই 100 টাকা দিয়ে বলছি কই দে রে 5 কিলো চিনি দে তো। তখন তুই আমাকে বলছিস যে আরে শোনো না, এই চিনির দাম কিন্তু বেড়ে গেছে, আর 20 টাকা দাম নেই। তাহলে সে কি রে, সে তো কয়েকদিন আগেই তো নিয়ে গেলাম, দাম বাড়িয়ে দিয়েছিস? বলছে হ্যাঁ। বললাম যা, আমি তো 100 টাকায় এনেছি। তখন তুই কি বলবি? তাহলে তুমি এক কাজ করো, 4 কিলো নিয়ে যাও, পরিমাণটা কমে যাবে। তাহলে তুই 100 টাকায় ক কিলো দিলি? 4 কিলো দিলি। তাহলে যখন দামটা দেখ 25 টাকা ছিল, তখন আমি কত কিলো পাচ্ছিলাম? সরি, যখন 20 টাকা ছিল তখন 5 কিলো পাচ্ছিলাম, আর 25 টাকার জন্য কত পাচ্ছি? 4 কিলো। তার মানে দেখ, দামটা যে 20 টাকার থেকে বেড়ে 25 টাকা হয়ে গেল, পরিমাণটা আমার 5 থেকে কমে 4 হয়ে গেল না? পরিমাণটা কমে গেছে একদম। তাহলে এক্সাম্পলটা সবাই বুঝতে পারলি? হ্যাঁ। তাহলে আমার বলার বক্তব্য হচ্ছে এই জিনিসটাই, অঙ্ককে সবসময় রিয়েলাইজ করবি, ভাববি, মানে এক্সাম্পল। তাহলে দেখ, তাহলে আমি এরকম লিখতে পারি, এটাতে আমরা পরে আসছি, প্রাইস রেশিও যদি A/B হয়, প্রাইস রেশিও যদি A/B হয়, তাহলে কোয়ান্টিটি পরিমাণের রেশিও কি দেখলাম? ব্যস্তানুপাতিক। হ্যাঁ রে, ব্যস্তানুপাতিক একদম উল্টে যাওয়া। ব্যস্তানুপাতিককে আমরা কিভাবে লিখি? উল্টে যাওয়া। তার মানে A কে উল্টালে কি পাই? 1/A, B কে উল্টালে কি পাই? 1/B। তাহলে A কে উল্টালে কি পাই? 1/A, B কে উল্টালে কি পাই? 1/B। আচ্ছা, আমরা সবাই জানি রেশিও মানে ভাগ। কেন? ধর আমরা যখন এরকম একটা রেশিও লিখি 10:25, তার মানে সেটাকে আমরা কি বলি? 10/25 বলি না? 10:25 কে আমরা কি বলি? 10/25। তাহলে এখানেও ঠিক তাই, কোয়ান্টিটি রেশিও 1/A/1/B, মানে 1/A কে আমি 1/B দিয়ে ভাগ করছি। তাহলে ভাগ থাকলে সেটা গুণ হয়ে উল্টে যায় B/1। তাহলে এটা আমি কি পেলাম বল? B/A। B/A কে আমি লিখতে পারি B/A। B/A কে আমি লিখতে পারি B/A। তার মানে প্রাইস রেশিও যদি A/B হয়, তাহলে কোয়ান্টিটি রেশিও কি হয়ে যায়? উল্টে যায়, B/A। তাহলে ঠিক তেমনি ভাবে প্রাইস রেশিও যদি 5:8 হয়, তাহলে কোয়ান্টিটি রেশিও কত হবে? 2:5। এটাই তোকে বার করতে বলেছে, ফাইন্ড দ্য রেশিও অফ হিজ প্রিভিয়াস অ্যান্ড প্রেজেন্ট কনজাম্পশন। কনজাম্পশন মানে পরিমাণ, ব্যবহার। তাহলে তার পরিমাণ বা ব্যবহারের অনুপাতটা কত হবে? 8:5। বল সবাই মিলে একটু বল, ক্লিয়ার কিনা? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ওকে।